হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠাকুরঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন বাদে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা মেলার ভিডিও। এটা পাটুলিতে একটা এক্সপো হচ্ছিল, সেই মেলায় আমরা তিনজনে চলে গেছিলাম। তো ওখানে ঢোকার আগেই এইরকম সুন্দর সুন্দর দেখতে কিছু জিনিস বিক্রি হচ্ছিল। কাপড়ের তৈরি আসন ছিল, এরকম ছোট ছোট আসন ছিল। তো ওর বাবা ওই ছোট্ট লাল আসনটা নিয়েছে তারা মায়ের চরণগুলো রাখবো বলে। এরপরে আমরা ঢুকে গেলাম। এবার ঢুকে এর মেন আকর্ষণ হচ্ছে ওই মানে দুবাইয়ের স্টাইলে, দেখুন লেখা রয়েছে দুবাই স্টাইলের একটা অ্যাকুয়ারিয়াম, যেটা ওভারহেড আর কি হয়। তো ওখানে 100 টাকা করে মাথা পিছু টিকিট ছিল। দুটো টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। ছেলেটার জন্য টিকিট লাগেনি, বাকি মেলাটা ওইদিকে ছিল, আগে এটা করে নিই। এটার জন্যেই মেন আমাদের এখানে আসা। ও যে স্কুলে পড়ে, তো ওইখানে ওর যে আন্টি আছে, আন্টি এদিকে থাকেন, তো উনি বললেন যান ঘুরে আসুন, ওখানে খুব মজা পাবে বাচ্চারা। তো সত্যিই আমরা ওখানে ঘুরতে গিয়ে খুব মজা করেছি। আর মেলাটা সত্যি অন্য অন্য জেনারেল যে মেলাগুলো হয় সেগুলোর থেকে একটু বেশি আলাদা ছিল। অনেক ধরনের জিনিসপত্র ছিল, অনেক কিছু ছিল। আস্তে আস্তে দেখাচ্ছি। এই যে চলে এসেছি ভেতরে। প্রথমে এরকম ছোট ছোট অ্যাকোরিয়ামের মতন করা ছিল, সেখানে বিভিন্ন ধরনের মাছ ছিল। তো সব মাছের নাম আমি জানি না, এটা মনে হয় ডিসকাস না অস্কার, আমি ঠিক বলতে পারবো না। এরকম বিভিন্ন রকমের ছিল, নামগুলো এখানে ভুলভাল লেখা ছিল। এটা অ্যাঞ্জেল, এটা তো ওই নোংরা পরিষ্কার করে মাছটা, এটার নাম জানি না। তো আমার হাজব্যান্ড জানে অবশ্য। এই একটা ইলেকট্রিক ইল। তো এরকম বিভিন্ন ধরনের মাছ এখানে ছিল সামনের দিকটাতে আর কি। আর এর ঠিক পেছন দিকটাতে ছিল হচ্ছে ওই ওভারহেড অ্যাকোরিয়ামটা। এই এখানে রয়েছে বোধহয় ফাইটার। এই একটা নামগুলো সব ভুলভাল ছিল বলে তো আমার হাজব্যান্ড বললো যে না, এটার নাম ওটা নয়। তো আমি নিজেও কয়েকটা যেগুলো জানি সেগুলো দেখে বুঝলাম যে হ্যাঁ, এটার নাম ওটা নয়, তাই জন্য আমি আর নামগুলোকে তুলিনি। তো এই দেখুন, এখানে আমার সব থেকে বেশি মাছের মধ্যে পছন্দ হয় যে কালারফুল মাছগুলো। মলিও ভাল লাগে, ছোট ছোট হয়। আর আমার ভাল লাগে গোল্ডফিশ, খুব ভাল লাগে আমার। এই দেখুন, আমি তো প্রথমে এটাকে ভাবলাম যে কী রে বাবা, এরকম তো এরা কই মাছের মতন লাগছিল, এই একটা তেলাপিয়া মাছের মতন দেখতে। আর ফাইনালি আমরা চলে এলাম এখানে। এই দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছিল। আর একটু যদি উপর দিকটাতে জলের ব্যবস্থা করতে পারতো, উপরটা ভালো করে আর একটু ডেকোরেট করতে পারতো, তাহলে আরও সুন্দর দেখতে লাগতো। দেখুন, খুব সুন্দরভাবে ওরা অ্যারেঞ্জ করেছে এগুলোকে। জানি না এবার এখানে এসে সেট করার পরে আবার খুলে নিয়ে যাওয়া, আবার অন্য কোথাও গিয়ে সেট করা, জিনিসটা সত্যিই খুব মানে টাফ, যা দেখে বুঝলাম। যেই মাছগুলো ওদিকে ছিল সেই মাছগুলোই বেশিরভাগ এদিকে আছে, তার সঙ্গে আরও কিছু বড় বড় মাছও রয়েছে। আরোয়ানা নামটা কি, হ্যাঁ বোধহয় ওই আরোয়ানাও আছে ওখানে। দেখাচ্ছি আস্তে আস্তে। এই যে বড় মাছের সেগমেন্টটা এখানে, এটা দেখুন কেমন মানে অদ্ভুত, করলে দাঁতগুলো দেখা যাচ্ছিল। মনেই হচ্ছিল যে একবার কামড় দিলে মাংস একদম ছিঁড়ে নিয়েই তবেই ছাড়বে। যাই হোক, ওখানে আমরা দেখলাম কিছুটা, মানে ফটোশ্যুটও করলাম ওখানে। এই যে আরোয়ানা, ওই যে সিলভার কালারেরটা, এটা দেখুন কেমন অদ্ভুত, পাখনাটা কীরকম মানে সুন্দর দেখতে লাগছে। এরকম লেজের জায়গাটা আবার সরু মার্কা। তো চারিদিকে তুলে এবার ওখান থেকে বেরিয়ে এলাম। আর এটা আবার ওই সি বিচ টাইপের একটা ফিল দেওয়ার জন্য করেছিল, কিন্তু ওখানে অনেক রকমের অ্যানিমাল রেখেছে। দেখুন, হাতি, গরিল্লা, শিম্পাঞ্জি ছিল, ম্যামথ আর কি, এরকম। দেখুন আস্তে আস্তে দেখাচ্ছি। কুমিরটা পুরো মনে হচ্ছিলো ওখান থেকে বেরিয়ে আসতে চাইছে, ও আর ওই ভিতরে থাকতে চাইছেই না। সত্যি এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছিল ওরা মানুষকে এন্টারটেন করার জন্য অনেকটাই চেষ্টা করেছে। দেখুন চারিদিকে বিভিন্ন রকমের স্ট্রাকচার লাগিয়েছে। ওখান থেকে বেরিয়েই এখানে রয়েছে একটা ফ্রাইড আইটেমের দোকান, এখান থেকে আমরা পরে খেয়েছিলাম। আর এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন জিনিস রয়েছে, যেমন অন্যান্য মেলায় থাকে, তবে এইটা আমি এখানে প্রথম দেখলাম, জলের মধ্যে বোট চালানোটা। আর যে ওই সমস্ত ঘোরাফোরা, তারপরে ছোট ছোট হেলিকপ্টার যেগুলো গোল গোল ঘোরে, সেটা ট্র্যাম্পুলিন, এগুলো সবই তো ছিল। আর এখানে ইনি যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, ইনি নবদ্বীপ থেকে নাকি দই আনেন, বা যাই হোক উনি নিজের হাতে মিষ্টি বানান।
দই আমরা কিনিনি, কিন্তু ওখান থেকে মিষ্টি খেয়েছিলাম, মিষ্টিগুলো খারাপ ছিল না। বাড়ির জন্য একটু গোলাপ জামুন, এই গোলাপ জামুন না, কালো জাম আর একটা কি যেন নিয়ে এসেছিলাম, আর ওখানে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড একটা গজা খেয়েছিল। আর ওই ভাজাভুজির দোকানগুলোও রয়েছে, ওখানে গেছিলাম গুড়কাঠি নেওয়ার জন্য, কিন্তু নেতা ছিল বলে আর নিইনি। আর এই যে একটা স্পেশাল ডাইনোসর রাইড, এটা প্রতিটা মেলায় থাকে। ছোটোবেলায় আমার বাপের বাড়ির ওখানে একটা মেলা হতো, শিল্প সংস্কৃতি মেলা। ওখানে অনেক ধরনের মেলা হতো, কিন্তু এই শিল্প সংস্কৃতি মেলাটা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল এই কারণেই যে ওটা হলেই আমি আর আমার বন্ধুরা সবাই মিলে চলে যেতাম, প্রায় প্রতিদিনই মেলা যেতাম ব্রেক ডান্স চড়ার জন্য। ব্রেক ডান্স যে রাইডটা আছে সেটা, সেইখানে মেলায় আসলেই আমার ছোটোবেলাকার ওই মেলার কথা মনে পড়ে। এখনও হয়তো হয়, কিন্তু বিয়ের পর আর যাইনি, অনেক বছর কেটে গেছে। এই দোকানটাতে দেখুন সুন্দর সুন্দর খুব গলার হার ছিল। তো এই সমস্তগুলো আমি খুব একটা কিনি না আমি মেলা ঠেলা থেকে, দেখতেই যাই, একটু খাওয়া দাওয়া করি, ব্যাস। খুব পছন্দ হলে তবেই নিই। এই বাসনের দোকানটা থেকে ভেবেছিলাম একটা ছোট লোহার কড়াই নেব, তাই দেখছিলামও, কিন্তু বাবা এত দাম, তার জিনিসের কোয়ালিটিটাও ভালো ছিল না, তাই আর নিইনি। এই হামানদিস্তাও আমার খুব নেওয়ার ইচ্ছা, ওই দাম বেশি বলে আর কোথা থেকে নেওয়াই হচ্ছে না। এরকম জামা কাপড়েরও অনেক স্টল লাগিয়েছিল এই দোকানটাতে। তো আমরা তো সত্যি মানে ভাবতে পারিনি যে এরকম এত ধরনের জিনিসপত্র এই মেলায় আমরা দেখতে পাবো। ওখানে দেখুন ফার্নিচার ছিল, আরও অনেক কিছু ছিল। ছোটোবেলায় কিন্তু বাবা মার সঙ্গে মেলায় আমি খুব কম যেতাম, বন্ধুদের সঙ্গেই আমার মেলা ঘোরাটা বেশি আনন্দের হতো। আমার পিসতুতো বোন, আমার বাড়ির পাশেই আমার বেস্ট ফ্রেন্ড রুম্পা, আমরা সবাই মিলে, মানে এই তিনজনের আমাদের গ্রুপটা ছিল। আমরা তিনজনে সন্ধে হলেই চেষ্টা করতাম মেলায় চলে যেতে। ওখানে গিয়ে ওই রাইডটা চড়তাম, না হলে ময়ূরপঙ্খী, না হলে বড় যে নাগরদোলা আছে সেটা, এইসব। এই মেলাটাতে আমি একটা ব্লাউজের দোকানও দেখেছিলাম, ওখানে আজরাকের একটা ব্লাউজ আমি দর করেছিলাম। তো একদম সিম্পল ব্লাউজটা, কিন্তু তাও এত দাম বললো, 650 টাকা দাম বললো। তা আমার পোষালো না। ওই সেম জিনিস আমি মিশোতে দেখলাম, দোকানে দেখলাম 350 টাকা দাম রয়েছে। ঠিক আছে, তার দরকার নেই। এরকম বিভিন্ন গয়নাগাটির দোকান ছিল, পারফিউম আতরের দোকান ছিল, একটু তাড়াতাড়ি দেখিয়ে ফেলেছে আমি এই জায়গাটা। বাংলাদেশের শাড়ির দোকান ছিল, কার্পেটের দোকান ছিল, বিভিন্ন জিনিস। এই যে এইটা হচ্ছে সেই দোকানটা, এখানে আমি পছন্দ করেছিলাম একটা, বাট হলো না। এই যে একটা শাড়ির দোকান দেখুন কি সুন্দর। আমি না এইসব শাড়ির দোকানের সামনে দিয়েও যাই না, যে বেকার আমি শাড়ি পরিও না, কিন্তু বেকার দেখে ওদের সময়টা নষ্ট করা, আর কিছুই না। এখানে দেখুন সালোয়ার স্যুট দোকান ছিল, খুব সুন্দর সুন্দর ছিল। এরকম ক্যাজুয়াল ওয়্যারেরও দোকান ছিল। এখানে আবার অন্য মেটেরিয়ালের শাড়ি ছিল, অনেক ধরনের, অনেক সত্যি সত্যি অনেক কিছু ছিল, যেটা আমি একদমই এক্সপেক্ট করিনি একটা দোকান। সেটা হলো গোপুর সাজ সরঞ্জামের দোকান, সেটা দেখাচ্ছে আমি একটু বাদে। আর ওখানের জামা কাপড়গুলো, গোপুর জামা কাপড়গুলো দেখে আমি সত্যি না কিনে আমি আর থাকতে পারলাম না। এই যে এখানে দেখছেন, এই যে চলে এসেছে, এখান থেকে ওর বাবা একটা ধূপকাঠি কিনেছিল, আর উনি বললেন যে ওরা নাকি মায়াপুরের, ওরা খুব দীক্ষিত, আর মায়াপুরের ওখানে ওদের দোকান আছে, ওদের বাড়িতেও আছে। ওই দোকানটা থেকেই আমি বেছে বেছে কয়েকটা, দুটো জামা নিলাম গোপুর জন্য, গণপতির জন্যও নিলাম, নিয়ে এবার চলে যাচ্ছি ছেলের জন্য, ছেলের এন্টারটেনমেন্টের কথা মাথায় রেখে ওকে একটুখানি আনন্দ দিতে। তো এই মেলাতেই আমি ফার্স্ট দেখতে পেলাম যে একটা ওই বল চারিদিকে ছড়িয়ে রেখে তার মধ্যে স্লিপ, এই যে ট্র্যাম্পোলিন, এগুলোর ব্যবস্থা করেছে। তো এই জিনিসটাতে তো বাচ্চারা ভীষণভাবে আগ্রহী ছিল, তো ওকেও বললাম যে দাঁড়া চড়বি। এই যে ব্রেক ডান্স, এটা ফাঁকাই ছিল বলতে গেলে। এই জিনিসটা ওর বাবা আর ও দুজনেই পছন্দ করে। ওকে বলছে তুই কর, তুই মানে মারতে পারেনি যদিও, চেষ্টা করুক, এটাই আনন্দ। ওর মেন জিনিস ছিল এইখানে আসবে। তো ওকে এখানে ঢুকিয়ে দিয়ে আমরা অপেক্ষা করতে থাকলাম। সত্যি ও দারুণ দারুণ এনজয় করেছে। সমস্ত বাচ্চারা যারা ওখানে ছিল, প্রত্যেকটা বাচ্চাই ওখানে খুব এনজয় করেছে। এই ব্যাপারটা এখন প্রতিটা মেলায় দেখেছি। এটা রথের মেলার আগে আমরা গেছিলাম, যেদিনকে ওয়ার্ল্ড কাপ ছিল, 29 জুন, সেদিনকে গেছিলাম। আর সেই দিনকেই
ফার্স্ট আমি এটা দেখি। তারপরে তো রথ হয়েছে, আমরা রথের মেলায়, আমাদের এখানে রথের মেলায়ও গেছিলাম, কিন্তু সেখানেও দেখলাম এই ব্যবস্থা করেছে, এই বল দিয়ে সাজিয়ে, তারপর স্লিপার, ট্র্যাম্পোলিন একটা কোনায়, ব্যাস। এই দেখুন, ও সত্যি সত্যি দারুণ এনজয় করেছে, বেরোতেই তো চাইছিল না। রাত হয়ে যাচ্ছিল বলে ওকে বললাম, চল বাবা এবার বাড়ি চল। তো অনেক কষ্টে কান্নাকাটি, চোখে জল এসে বেরোনোর পর আমরা একটু ঘুগনি খেলাম, ফুচকাও খেয়েছিলাম, একদমই বাজে ছিল, আর মোমো খেয়ে বাড়ির দিকে রওনা হলাম। এই হলো ওই পাটুলির বিখ্যাত জায়গা, যেখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার, মূর্তি করা আছে, দক্ষিণেশ্বরের মন্দির করা আছে, মা শারদা, মা দুর্গা, বাবা বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ সবাই আছেন। আর আছেন এই যে স্টলগুলো, ফুটপাথ বলে যে স্টলটা আছে, খাবার পাওয়া যায়, ওখানে আমরা একবার এসেছিলাম। সেম এইরকম জিনিস এই একটু সামনের দিকটাতে এগিয়ে এই দেখুন এখানেও করেছে। এখানে আশা করি পুজোর আগেও এই জায়গাটা খুলে যাবে। এবার এখান থেকে বাড়ি চলে গেলাম। ইন্ডিয়া জিতেছে বলে কথা, বাজি ফাটবে না তাই হয়? তো এই খুশিতেই আজকে আমার ভিডিওটা এইটুকুই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, বাই।